আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন বিএনপি ক্ষমতায় এসেই ভারতমুখী হয়ে গিয়েছে বা ভারতের দ্বারস্থ হচ্ছে, এটা তো যারা অর্থনীতি বোঝে না বা অর্থনীতি নিয়ে কোনো ধারণা রাখে না, এরা তো এটা বোঝে না। কারণ হলো, যাদের সাথে সম্পর্ক করেছে তাদের নিজেদেরই অর্থনীতি নেই। 5ই আগস্ট 2024-এর পরে ডক্টর ইউনূসকে নিয়ে আসার পরে ভেবেছিলাম এবার মনে হয় অর্থনীতির বন্যা বয়ে যাবে, আমরা লোকের কাছে যাবো কেন, আমাদের কাছেই লোক আসবে। এরকম ডায়লগ দেওয়া ব্যক্তি, আলাদিনের চেরাগ পাওয়া ব্যক্তি, তার আমলে কি না কি হয়ে যাবে। শালাই দেখি সম্পর্ক করছে ফকিন্নি পাকিস্তানের কাছে, যে পাকিস্তানের নিজেরই সাহায্যর দরকার হয়, নিজেই লোটপাট সোটপাট করে খাই। এরপরে বর্তমান সময়ে সরকার, ওই অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে কোনো বিনিয়োগ করতে পারে নাই বা বিদেশি কোনো ইনভেস্টর বাংলাদেশে আসে নাই, যার কোনো বিনিয়োগ না হওয়ার কারণে রাজস্ব ঘাটতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, যার ফলস্বরূপ রাজস্ব আদায় হয়নি। সরকার দেশ পরিচালনা করতে যেয়ে ঋণের পরে ঋণ ব্যাংক থেকে নিয়েছে, যার কারণে এই ব্যাংকগুলো বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন ইনভেস্টারদেরকে, ছোটোখাটো ইনভেস্টারদেরকে আর ঋণ দিতে সক্ষম হয় নাই। কিন্তু এটা তো মানুষ আর জানে না, যার কারণে অনেক কিছুই গোলমেলে হয়ে গিয়েছে। এর ফলে ভারত তো যায় একটু, আজও দেখলাম 8,000 টন ডিজেল দিয়েছে, 8,000 টন ডিজেল ভারত দিয়েছে। এই ভারত যদি এই ডিজেল জ্বালানি এগুলো না দিত তাহলে কি হতো দেখেন। তাহলে একটা আজকে আপনার রিপোর্ট দেখেন, জ্বালানি সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা প্রায় 50% কমে গেছে। বিদ্যমান সংকট মোকাবেলায় জ্বালানি সরবরাহ, সংগ্রহ, স্বল্পমেয়াদী কৌশল গ্রহণ ও নতুন গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে বিশেষজ্ঞরা। তাই বলছে, জ্বালানি সংকটের কারণে দেশের তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা প্রায় 50% কমে গেছে। অর্থাৎ পোশাক শিল্পে যে উৎপাদন হতো সেই উৎপাদন 50%, আগে যে 100, এখন আপনার ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা আপনার ট্যারিফ ফ্রি করে দিল বা আপনার ট্যারিফ কমিয়ে দিল, তা আপনি তো জ্বালানি সংকটে উৎপাদনই করতে পারতেছেন না, তো আপনি পাঠাবেন কি? আপনারা কি আপনার কমে সস্তায় দিতে চাইলেও তো ডিউ টাইমে না দিতে পারলে তো আপনার এটা নেবে না। এবার এরপরে হাসিনার পতনের পর 14 মাসে ঋণ বেড়েছে 2 লাখ, প্রায় 2.25 লাখ কোটি টাকা। অর্থনীতির জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ। এখন এই পরিবেশ পরিস্থিতিতে বিশ্ব আপনাকে কে সাহায্য করেছে? আমার কথা হলো, আপনি মুসলিম কান্ট্রি, আপনি হিন্দুত্ববাদী দেশ, ভারতের সাথে সম্পর্ক রাখবেন না। সে চোটপাট দেখায়, সে চোখ রাঙায়, সে আধিপত্য দেখায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই এখন সব তো ঢাকা ঢাকা করতে তো সব ঢাকা ফাঁকা করে ফেলছেন, একেবারে ঢাকা ফাঁকা হয়ে গিয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে জনগণের স্বস্তির আর কোনো জায়গা নেই। এই যে পোশাক শিল্পের 50% উৎপাদন কমেছে, অবশ্য আমাদের জানেন যে এই পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই যে ডক্টর ইউনূসের আমলে 350-এর বেশি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, এই মানুষগুলো বেকার হয়ে গিয়েছে। ইতিমধ্যে এখন দেখেন সব কিছু মেলায় আপনি অ্যানালাইসিস করে দেখেন, বাংলাদেশের যতটুকু টিকে আছে সেটুকুতে পাকিস্তানের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। যে এই টিকে যে আছে এর পেছনে পাকিস্তানের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। বড় ধরনের কোনো সাহায্য সহযোগিতা, ডিজেল বলেন, পেট্রোল বলেন, অকটেন বলেন, জ্বালানি বলেন, কোনো কিছুতে চীনের বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা একটু দেখেন তো। সেই দিন শেষে যে যতটুকু আছে, যতটুকু পারছেন, যতটুকু করছেন, তা কিন্তু ভারতের কারণেই করেছেন। তাহলে তারেক রহমান যে অবস্থায়, উনি জনাব তারেক রহমান 16 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ, মানে 12 ফেব্রুয়ারি তো নির্বাচন হয়েছে, তারপরে ক্ষমতা গ্রহণ করে 16 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত প্রায় 41 কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। তাহলে এখন ভারতে যাইব না তো যাইব কই রে ভাই? এখন কথা হলো, আপনি নেপাল থেকে জলবিদ্যুৎ কিনবেন, তাও ভারত দিয়েই আসতে হবে, তাছাড়া আপনার বিকল্প কোনো ওয়ে নেই। এখন আপনি যদি মনে করেন না আমাদের কাছে, তা আপনার আকাশ সীমা যদি বন্ধ হয়ে যায়, তো সব কিছু মিলাই আপনি, কথা হলো, হস্টাইল রিলেশন গ্রো করে কী লাভ করেছেন? এই যে ভারত আপনার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে ভারতের আমরই কী ক্ষতি হবে? ওরা একটা বড় দেশ,
ওদের সাথে ওই যে আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল না, তারা অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরোধিতা করেছে। সে আজারবাইজানের সাথে বর্তমান সময়ে ভারতের আবার রিলেশন গ্রো হয়েছে। পাকিস্তানের সাথে আজারবাইজান এক প্রকার সম্পর্ক সেট করেছে, যে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করেছিল অপারেশন সিঁদুরের সময়। তাহলে এখন কথা হলো, ভারতের রিলেশন করার মতো বড় লোক মানুষ আপনার আমার মতো চাকর না হলেও তারা চলতে পারে। এখন ঘটনা হয়েছে এরকম হলো যে আমাদের চারিদিকেই তো ভারত অবস্থিত। এখন তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আর প্রতিবেশীর সাথে রিলেশন খারাপ হলে দেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা সবসময় বিরাজ করে, রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে। এবং বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দলকে আপনি কি করলেন, ব্যান করে দিলেন। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে সেই সব দেশে কেউই বাণিজ্য করতে চায় না। আটকা না বুঝে শুধু লাফালাফি ফালাফালি আর চারবেলা যে মানে শুয়ে থাকলেও তো লাভ নাই রে ভাই। কারণ আপনাকে তো বুঝতে হবে এখন ভারত ছাড়া এই মুহূর্তে আপনার সামনে মানে আপনার কোনো গতি আছে বলে আমার মনে হয় না। যদি বেঁচে থাকতে হয়, যদি দেশকে বাঁচাতে হয়, তাহলে ভারতকে সাথেই সম্পর্ক করতে হবে। কারণ শুনছি বাংলাদেশের বর্তমান সরকার প্রধান তারেক রহমান উনি নাকি সর্বপ্রথম সফরে যাবেন ভারতে। তাছাড়া বিকল্প কোনো উপায় আছে কি? নেই বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।